তোমরা আমাদের ওয়েবসাইট থেকে কিভাবে কোর্সগুলো সংগ্রহ করতে পারবে এবং কোর্সগুলোর ক্লাস কিভাবে করতে পারবা, তোমাদের ড্যাশবোর্ড কেমন দেখাবে, সব কিছু দেখাবো আজকের থেকে। তুমি যদি সর্বপ্রথম আমাদের যে কোনো লিঙ্ক থেকে আসো তাহলে হয়তোবা তোমাকে আমাদের এখানে দুইটা ওয়েতে প্রবেশ করা যায়। এক হলো গুগলে যে তোমাকে লিখতে হবে pathshala.pro.com, এর মাধ্যমে তুমি আমি প্রবেশ করতে পারো, অথবা আমাদের প্রতিটা ভিডিওর যেখানে কমেন্ট সেকশন থাকে বা ডেসক্রিপশন থাকে সেখানে লিঙ্ক দেওয়া থাকে, সেই লিঙ্কে প্রবেশ করলে তোমাকে সরাসরি কোর্সে বা এইখানে প্রবেশ করাবে। এবং কথা হলো এই কোর্সগুলো আমরা কিভাবে সংগ্রহ করব, এই কোর্সগুলোর প্রাইস এমন কেন, বা বিস্তারিত কোর্স সম্পর্কে যাবতীয় সব কিছু জানাবো এই ছোট্ট একটি ভিডিওতে। যে কোনো কোর্স সম্পর্কে আমাদের কোর্সগুলো বেসিক টু প্রো, অর্থাৎ হলো একটা কোর্সে যদি আমি ধরো এখানে ম্যাথের কথা বলি, ম্যাথ কোর্সে প্রত্যেকটা বইয়ে যতগুলো অঙ্ক থাকবে সব অঙ্ক দেওয়া থাকবে, বিগত সালে যতগুলো প্রশ্ন থাকবে সব সমাধান করা থাকবে টাইপ ভিত্তিকভাবে। পাশাপাশি যদি বলি তোমাদের হায়ার ম্যাথ, তারপর কেমিস্ট্রি, যেই এইগুলো দেওয়া আছে প্রত্যেকটা টপিকের উপরে বেস্ট ক্লাসগুলো দিছি। পাশাপাশি যদি আমাদের কোর্সগুলো ভালো না লাগে সেক্ষেত্রে পাবা সম্পূর্ণভাবে টাকা ফেরত। এখন আসি যে কোনো একটা কোর্স কিনলে তোমরা কিভাবে কিনবা। দেখো, সাপোজ আমি তোমাকে দেখাচ্ছি, আমি নতুন আইডিতে প্রবেশ করলে তুমি যে কোনো লিঙ্কের মাধ্যমে আসলে এখানে আসবা। তুমি যদি এ পাশে তোমাকে দেওয়া থাকবে এসএসসি এইচএসসি সব থাকে, আপাতত আমাদের এসএসসি কোর্সগুলো আছে, তো এসএসসিতে দিলে তোমাকে এসএসসি যে কোর্সগুলো আছে সেখানে দেখাবে। এরপরে সাপোজ আমি ধরলাম যে আমি ম্যাথ কোর্সটা সংগ্রহ করতে চাই, অথবা একটা কোর্স এখানে আছে যে কোর্সটা মোটামুটি 4 জন কিনেছে। আমরা যদি এটাকে একটু উইথড্র করে দিই, আমরা এসএসসি বাদে যদি অল কোর্স দিই তাহলে সায়েন্সের এখানে দেখো অলরেডি কোর্সটা কিন্তু সংগ্রহ করেছে। ঠিক আছে, আমাদের ওয়েবসাইট কেবলই গতকাল মানে ক্লিয়ার হয়েছে। আমরা যেমন তো বলছিলাম যে 1 ডিসেম্বর ক্লিয়ার করব, এবং 1 ডিসেম্বরের মধ্যে আমাদের কোর্স কিন্তু সম্পূর্ণভাবে লঞ্চ হয়েছে। এবার চলো যে কোনো একটা কোর্স কিনি। সাপোজ আমি ম্যাথ কোর্সটা কিনবো, তো আমি এখানে লিখবো কোর্স কিনুন অপশনে। কোর্স কেনার অপশনের সাথে সাথে যাওয়ার পরে তুমি এরকম পাইবা, ঠিক আছে, যেখানে তোমার নিজের অর্থাৎ ইউজার একটা থাকা লাগবে, না হলে তুমি এখান থেকে কোনো কোর্স করতে পারবে না। সেক্ষেত্রে তুমি কোর্স কিনুন এখানে যাওয়ার পরে তুমি দিবা হলো রেজিস্টার। যদি তুমি একান্ত নতুন ওয়েবসাইটে এসে প্রবেশ করো তাহলে এখানে দিবা রেজিস্টার। রেজিস্টার দেওয়ার পরে তোমাকে এরকম কিছু একটা ফর্ম তোমার হাতে যাবে, যেখানে তুমি তোমার এখানে একটা নির্দিষ্ট নাম দিয়ে দিবা। যেমন আমি এখানে যেটা করছি সে তার একটা নাম দিয়ে দিচ্ছে, যে কোনো একটা নাম তুমি এখানে ইউজ করতে পারো। তো আমি এখানে যে জিমেল থেকে করব সেই জিমেলের নামটা দিয়ে দিচ্ছি। তাহলে আমি এখানে এমএসটি লিখে দিচ্ছি, যেহেতু আমার এখানে এমএসটি জিমেলটা অ্যাড দেওয়া আছে। তো আমি এখানে আমার যে নামটা এখানে সেই নামটা দিয়ে দেব। তুমি তোমার মতো তোমার যে নাম আছে তুমি সেই নামটা এখানে দিয়ে দিবা। ঠিক আছে, মনে রাখবা এই নামের মাধ্যমে কিন্তু তোমাকে চেনা হবে আমাদের। আচ্ছা, আমি নামটা দিয়ে দিলাম। তারপরে এখানে ইউজার্স নেম, একটা ইউজার্স নেম দিবা যেই নামের মাধ্যমে পরবর্তী তুমি লগ ইন করতে পারবা। সেক্ষেত্রে হয়তো বা তুমি যে কোনো কিছু দিতে পারো। এখানে প্রাপ্ত ওই নামে যদি আগে কেউ থাকে তাহলে কিন্তু সেই নামটা নিবে না। তো এখানে আমি দিলাম, দেন আমি এখানে কিছু একটা 1 2 3 4 এরকম কিছু একটা দিয়ে দিব, 1 2 3 4, জাস্ট যেন আনকমন হয়, সেটা যেন আর কোথায় ইউজ না হয়। এখানে একটা জিমেল দিবা। এই জিমেল দেওয়ার সময় অবশ্যই সতর্ক থাকবা, কেননা এই জিমেল যেটা তুমি দিবা সেই জিমেল আইডিতে আমরা কিন্তু আমাদের যে ফেসবুক প্রাইভেট গ্রুপ আছে সেই গ্রুপের লিঙ্ক পাঠাবো তোমাকে। তাই এখানে জিমেল যেটা দিবা একটু ঠিক করে দিবা। ঠিক আছে, তো আমি আমার এখানে একটা জিমেল দিয়ে দিব, যে জিমেলটা আমার এইখানে অ্যাড আছে, এই যে যেই জিমেলটা এখানে অ্যাড আছে সেই জিমেলটা আমি এখানে দিয়ে দিলাম। তুমি তোমার জিমেলটা অবশ্যই জিমেলটা তোমরা সঠিক দিবা। দেন একটা পাসওয়ার্ড দিবা। তো তুমি তোমার মতো যে কোনো একটা পাসওয়ার্ড দিবা, যে পাসওয়ার্ডটা এখানে নিচ্ছে। ঠিক আছে, তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, যে কোনো কিছু আমি উল্টা করে দিচ্ছি 8 7, এভাবে আমি পাসওয়ার্ডটা উল্টা করে দিচ্ছি। ঠিক আছে, আমি এভাবে একটা পাসওয়ার্ড দিলাম। সেমভাবে তুমি ওই সেম পাসওয়ার্ডটাও এখানে দিবা কনফার্ম করার জন্য। তো এভাবে তুমি এখানে পাসওয়ার্ড দিলা। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়ার পরে তুমি যাবা রেজিস্টারে। তো এখানে তুমি যেমন পাসওয়ার্ড দিয়ে দিবা এরকম অপশন পাবা, রেজিস্টারে ক্লিক করবা। তাহলে অটো রেজিস্টার এখানে কিন্তু হয়ে গেল। তো এখন তুমি কিন্তু কোর্সগুলো কিনতে পারবা। ঠিক আছে, এবার যদি আমি যেমনটা দেখাচ্ছিলাম এভাবে লগ ইন থাকবে, অবশ্যই তোমাকে এখানে দেখবা তোমার পেজ দেখাবে, এই যে তোমার এখানে নাম দেখাবে। নাম দেখানোর পরে এখানে তোমার ড্যাশবোর্ড থাকবে, তোমার প্রোফাইল থাকবে, সব কিছু থাকবে তোমার। যদি আমি তোমার ড্যাশবোর্ডে যাই, এখানে তোমার ড্যাশবোর্ড, যদি তুমি তোমার ড্যাশবোর্ডে যাও দেখো এখানে ড্যাশবোর্ড আসলে তোমার ড্যাশবোর্ডটা এইভাবে তোমাকে শো করবে, যেখানে তুমি কয়টা কোর্স কিনেছো, কয়টা কোর্স বর্তমানে অ্যাক্টিভ আছে, কয়টা কোর্স তুমি কমপ্লিট করেছো। তারপর এখানে তোমার অ্যাডাল্ট কোর্স দেখাবে, তুমি কি কি রিভিউ দিবা সেই রিভিউ থাকবে। তারপরে তুমি কি কুইজ, মানে আমাদের এখানে তোমার যেই কুইজ পরীক্ষা থাকবে সেই কুইজ পরীক্ষা তুমি অ্যাটেন্ড করতে পারবা। তুমি কোশ্চেন অ্যান্সার আমাদের সাথে করতে পারবা, যে কোনো প্রশ্ন তোমার থাকলে সেই প্রশ্ন উত্তরগুলো করতে পারবা। এখন আমি তোমাকে এখান থেকে একটা কোর্স কিনে দেখাবো। আমি এখান থেকে একটু ব্যাক করবো একটা, ঠিক আছে, যেহেতু আমি এখানে প্রোফাইল দেখাচ্ছিলাম। তো আমি যেমনটা বললাম যে আমি এই কোর্সটা কিনবো, তো আমি এই কোর্সে প্রবেশ করলাম। তো এখানে আমি কোর্সে প্রবেশ করলাম, পড়ার পরে তুমি এরকম একটা পাবা। যদি কোনো কুপন থাকে সেক্ষেত্রে তুমি এখানে কুপন দিবা। আপাতত আমাদের প্রত্যেকটা কোর্সে 50% ডিসকাউন্ট আছে, তো সমস্যা নেই, কোনো কুপনের প্রয়োজন পড়বে না। তো কোর্সটার বর্তমান প্রাইস হলো 1020 টাকা। এর মাধ্যমে সম্পূর্ণ বই, সম্পূর্ণ সব কিছু মানে A to Z
একটা ম্যাথের যা যা লাগে A+ পাওয়ার জন্য সব কিছু আছে, একবার এনরোল করলেই হবে। অনেকে দেখবা যে হয়তো 500 টাকা কোর্স ফি ধরে, কিন্তু পরবর্তীতে আবার এনরোল করা লাগে, বা একই বছরে 3বার এনরোল করতে হয়, কিন্তু আমাদের কোর্স হলে 1 বছর তোমাকে এনরোল করলেই হয়ে যাবে। এরপরে তোমাকে এখানে একটা বিলিং অ্যাড্রেস থাকবে, তো তুমি এখানে তোমার একটা নাম দিয়ে দিবা, যেটা তোমার নিজের নাম। তো আমি যেহেতু এখানে যেটা দিয়ে দিছি আমি সেটাই দিব, ঠিক আছে। তো আমি এখানে একটা বিলিং অ্যাড্রেস দিব, তারপরে আমার লাস্ট নাম দিব, নামের শেষের মানে যেটা তোমরা জানোই যে লাস্ট নাম বলতে কি বোঝায়, তো এখানে আমি সেটা দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমাকে এখানে দেখাচ্ছে তোমার একটা বাড়ির যে ঠিকানা, তুমি তোমার মন মতো যে কোনো একটা ঠিকানা দিয়ে দিবা, তোমার যেই ঠিকানা হয়। তো এখানে যে কোনো একটা ঠিকানা দিলেই হবে, সমস্যা নেই। আমি এখানে সোনাপুর লিখে দিচ্ছি, যে কোনো লেখা যেতে পারে, ঢাকা লেখা যেতে পারে, যে কোনো কিছু লেখার পরে তুমি একটা ফোন নাম্বার দিবা। এই নাম্বারের মাধ্যমে অবশ্যই এই নাম্বারটা তুমি সঠিক দেওয়ার চেষ্টা করবা। এই নাম্বারের মাধ্যমে কিন্তু তোমার যে কোনো সমস্যা হলে আমরা সমাধান করে দেবো তোমাকে এই জিনিসটা। তো আমি এখানে যে নাম্বারটা হয় সেই নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ধরো 8 আমি 56 23, ঠিক আছে। তো অবশ্যই তোমার যে উক্ত নাম্বারটা সেটা তুমি দিয়ে দেবা, তাহলে এখানে তোমার নাম্বার হয়ে গেল। তাহলে 2 4 6 8 10 আরেকটা, আচ্ছা 11টা নাম্বার এখানে তুমি দিয়ে দিবা। নাম্বার দেওয়ার পরে তোমার ওই ইমেলটা এখানে সেট হয়ে যাবে অটোমেটিক। তো এখানে যদি আমি দেখাই তাহলে তোমাকে এরকম শো করবে, তোমার এটা পুরো ডিটেলস কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে তুমি এদিকে যাবা, যেখানে তুমি দেখতে পারবা এই জায়গায় তোমার একটা সামারি দেখাবে যে তোমার টোটাল কত টাকা পে করতে হবে, 1020 টাকা পে করতে হবে। তুমি যে কোনো ওইতে করতে পারো, বিকাশ, নগদ, তারপর হলো রকেট, ঠিক আছে, যে কোনো একটা সিস্টেমে তুমি পেমেন্ট করতে পারো। তো করবা কিভাবে আমি তোমাকে ক্লিয়ার বলি। ধরো আমি বিকাশে পেমেন্ট করব, তুমি এই জায়গা থেকে এই নাম্বারটা কপি করে নিবা, এই নাম্বারটা কপি করে নিয়ে বিকাশে গিয়ে সেন্ড মানি করবা। এখন তুমি যে নাম্বার থেকে সেন্ড মানি করছো, আমি আবার বলছি, তুমি যেই নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছো তুমি সেই নাম্বার দিবা। আমি সাপোজ আমি এই নাম্বার থেকে টাকা পাঠাইছি, আমি ওই নাম্বারটা এখানে দিয়ে দিব, আমার নাম্বার না, তুমি যে নাম্বার থেকে আমাকে টাকাটা পাঠাইছো সেই নাম্বারটা তুমি এখানে করবা, ঠিক আছে। তো আমি যে কোনো একটা নাম্বার দিয়ে দিচ্ছি 3, তারপর হলো 73, আচ্ছা 7383, আচ্ছা 7300, সরি 7300। আমি যে একটা নাম্বার থেকে টাকা পাঠাচ্ছি ওই নাম্বারের এখানে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি 00, ঠিক আছে 8351। আমি এখানে একটা উক্ত নাম্বার দিয়ে দিলাম। তারপরে তুমি অবশ্যই বিকাশে যখন পেমেন্ট করবা, সেন্ড মানি করবা, তখন তুমি একটা ট্রানজ্যাকশন আইডি পাবা। সেই ট্রানজ্যাকশন আইডিতে যা থাকবে তুমি সেটা লিখবা। তো আমার ট্রানজ্যাকশন আইডিটা আমি দিয়ে দিচ্ছি 8, ঠিক আছে 8 বড় হচ্ছে আচ্ছা এখানে অল টাইম বড় রাখি AERF6 তারপর I7। আচ্ছা তাহলে আমি আমার ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এইভাবে তুমি কি করবা, যে নাম্বার থেকে টাকাটা সেন্ড মানি করছো সেই নাম্বারটা দিবা, তারপর তোমার ট্রানজ্যাকশন আইডিটা দিবা। দেওয়ার পর তুমি এখানে কমপ্লিট পেমেন্ট অপশনে ক্লিক করবা। সঙ্গে সঙ্গে তোমাকে একটা থ্যাংক ইউ মেসেজ দিয়ে দিবে, দেখো থ্যাংক ইউ ইওর অর্ডার হ্যাজ বিন রিসিভড, তার মানে তোমার অর্ডারটা পাওয়া হয়েছে। এবং দেখো তুমি কি পারচেস করছো, তুমি এই জিনিসটা পারচেস করছো, এটা কিন্তু একটা বিলিং অ্যাড্রেস তুমি পেয়ে যাবা, ঠিক আছে, ট্রানজ্যাকশন আইডি সব কিছু তুমি পেয়ে যাবা। পাওয়ার পরে তুমি করবা যে যেখানে আছে এখান থেকে তুমি সরাসরি দেখতে পারো, অথবা তোমার যে প্রোফাইল আছে, ঠিক আছে, তোমার প্রোফাইলও তুমি দেখতে পারো, যে কোনো একভাবে তুমি দেখতে পারবা। তো ধরো আমি এখানে চলে গেলাম, তো এখানে দেখো আমাকে আপাতত কোনো লিসেন দেখা, এটা দেখো কোর্স কিনুন, এখনো কিন্তু কোর্স কিনুন অপশন আছে, মানে অ্যান্ড্রয়েডটা দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না আমি বলি, এখানে তুমি যখন তোমার ইতেও যাবা, ড্যাশবোর্ডে যাবা, তখন তোমাকে অ্যান্ড্রয়েড দেখাবে না, মানে কমপ্লিট, তোমার অ্যান্ড্রয়েড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো অ্যান্ড্রয়েড কিন্তু তোমার কমপ্লিট, কিন্তু ইনস্ট্যান্ট তোমাকে অ্যান্ড্রয়েডটা দেখাবে না। দেখো তোমাকে কিন্তু কোনো অ্যাক্টিভ অ্যান্ড্রয়েড দেখাবে না। কেন দেখাবে না, আমরা তোমাকে এটা চেক দিব। চেক দেওয়ার পরে যখন দেখবো যে তোমার টাকাটা আমাদের কাছে চলে আসছে এবং তোমার এটা কোনো কি ফ্যাক মানে অর্ডার না, সেক্ষেত্রে আমরা কনফার্ম করার সাথে সাথে তুমি এখানে কি পাবা, লিসেনটা পেয়ে যাবা, সব কিছু A to Z পেয়ে যাবা। তখন তুমি এখান থেকে অনায়াসে কোর্সগুলো কি কমপ্লিটলি করতে পারবা। যত ধরনের লাইভ ক্লাস হবে, ফেসবুক গ্রুপের লিঙ্ক তোমাকে পাঠিয়ে দেওয়া হবে তোমার নাম্বারে, অথবা তোমার যে জিমেল দিছো সেই জিমেলে তুমি পেয়ে যাবা। পাশাপাশি তুমি এখান থেকে কোর্সগুলো, অ্যাক্টিভ কোর্সগুলো ইজিলি করতে পারবা। যদি তুমি কোনো রিভিউ দাও, যেমন আমাদের কোর্সে যারা এনরোল করে অবশ্যই রিভিউ দিবা, রিভিউ তো মাস্ট বি, রিভিউ দিবা, তখন তুমি ওই কোর্সটার উপরে তুমি যে কোনো কুইজ করলে সেক্ষেত্রে তুমি এখানে এসে কুইজটা অ্যাটেন্ড করবা, ঠিক আছে। তারপর তোমার যদি কোনো কোশ্চেন থাকে আমাদের কাছে, তখন তুমি এইখানে এসে সেই কোশ্চেনটা লিখতে পারবা, ঠিক আছে। ওই ইস্যুর উপরে কোশ্চেন থাকলে তুমি এখানে লিখতে পারবা, লেখার পরে আমরা সেই জিনিসটার উত্তর দিয়ে দিব। আশা করি আমাদের সাইট থেকে কিভাবে কোর্স কিনতে হবে সেই বিষয়টা তুমি কমপ্লিটলি বুঝতে পারছো। যাই হোক, আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবা। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।